এই জন্য অশান্তি। এই আমার কথা বুঝতেছেন? নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে, যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাচ্ছে। আপনি যে মানের খাবার খেয়েছিলেন, যে মানের পোশাক পরেছিলেন, সেই মানের থাকেন, ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে। আল্লাহ বলতে পারতেন আংতা, হে আদম তুমি মরণের খাওয়া খাও, এরপরে যদি থাকে বউকে দাও। না, একবারেই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকেও আমাদের সাথে শামিল করে দিয়েছেন সমান। 3 নাম্বারটা তো আরো কঠিন। হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে, যা ইচ্ছা খাবে। তার মানে আয়াত থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এ দুনিয়ায় নেই। আরো আসতে বলো। আপনি কথাটার ওজন টের পেয়েছেন? এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী। যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন, না রায় তো পক্ষে আসবে? বলেন। এই আয়াতটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো? কারণ আমার নফসের ওপরে আর মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে, আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে, সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি। এই জন্য যে যত বড় দায়িত্বে আছে, কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত, এরপরে বাকি কথা। কয়েকদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল, আমি মদিনায় ছিলাম। এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ, বিচারক ওকে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই, তুমি অন্ধ, এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না, বিশ্বের ভেতরে সেরা যারা তাদের ভেতরে তুমি একজন। তোমার যে চোখ নেই, আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানুষ? ছেলেটা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে, আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, সুম্মা লা তুসালুনা ইয়াউমাইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন। আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে, আমি আল্লাহকে বলতে পারবো অন্তত মাবুদ একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকিয়ে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। আল্লাহ নিজে বিচারপতি হবেন। ও কুমিল্লাবাসী, কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না, কথাটা নরম হলেও অনেক বড় কথা এটা। আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী। এই দেশে যে যত বড় দায়িত্বে আছে, সে যদি আপনার মামলার বাদী হয়, জেল থেকে বেরানো আপনার কঠিন হবে। কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি? সুতরাং যে যত বড় ক্ষমতাশালী, সে যদি মামলার বাদী হয়ে যায়, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ আয়াতে জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব। এই জন্য আল্লাহর বিধানগুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই, এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার। আদম অশান্তি। আমার কথা বুঝতেছেন? নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে, যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাচ্ছে।
আপনি যে মানের খাবার খেয়েছিলেন, যে মানের পোশাক পরেছিলেন, সেই মানের থাকেন, ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে। আল্লাহ বলতে পারতেন, আংতা হে আদম তুমি মরণের খাওয়া খাও, এরপরে যদি থাকে বউকে দাও। না, একবারেই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকেও আমাদের সাথে শামিল করে দিয়েছেন সমান। 3 নাম্বারটা তো আরো কঠিন। হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে, যা ইচ্ছা খাবে। তার মানে আয়াত থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন। কুমিল্লা শহর থেকে 2 কিলোমিটার পরে ভারতের কি বর্ডার, বলেন না কেন? পাসপোর্ট বাদ দিয়ে, ভিসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে। ওটা সীমানা, বর্ডার। আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় 500। কত? আপনি 500 বর্ডার জানেন? এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে। দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা, খাবা, চলাফেরা করবা, অনুষ্ঠানে যাবা, কোনো বাধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর বর্ডার যেন পার না হয়। এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা। ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজেরও আল্লাহর বিধান মানা যায় না, বউ মানতে পারবে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওইরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে, স্ত্রীও পার হতে বাধ্য হয়। এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায়, যাক, ওইরকম আত্মীয় দরকার নেই। যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ওইরকম আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এরকম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা, আনুগত্য করা জায়েজ? বলেন বলেন। আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন। সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে, এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না। যদি কেউ যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, সে জালেম হয়ে যাবে। আর জালেমদের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে যত আয়াত আমি পড়েছি সব চাইতে সূরা শূরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি। এই এদিকে তাকান, সূরা শূরার 42 নাম্বার আয়াত একটু মিলান। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এ দুনিয়ায় নেই। আরো আসতে বলে। আপনি কথাটার ওজন টের পেয়েছেন? এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী। যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন, না রায় তো পক্ষে আসবে? বলেন। এই আয়াতটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো? কারণ আমার নফসের ওপরে আমার মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে, আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে, সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি। এই জন্য যে যত বড় দায়িত্বে আছে, কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত, এরপরে বাকি কথা। কয়েকদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল, আমি মদিনায় ছিলাম। এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ,
বিচারক ওকে ডাক দিয়ে বলছে, তোমার যে চোখ নেই, তুমি অন্ধ, এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না, বিশ্বের ভেতরে সেরা যারা তাদের ভেতরে তুমি একজন, তোমার যে চোখ নেই, আল্লাহর উপরে তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে, তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানুষ? ছেলেটা বলছে, হুজুর যেদিন বিচার শুরু হবে, আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, সুম্মা লা তুসালুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন। আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, যে পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে, আমি আল্লাহকে বলতে পারবো, অন্তত মাবুদ একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। আল্লাহ নিজে